নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 8ই জুন 2023। আজকে মার্কেট কন্ডিশন দেখতে আমরা এলাম। দেখি আজকে মার্কেট কেমন বিহেভ করছে। তো প্রথমেই চলে যাব আমরা ইন্ডিয়া ইউএস ফিক্সের চার্টে। একটু পিছনে আসতে হবে আমাদের। ইউএস ফিক্সের চার্টে ইউএস ফিক্স কীরকম হচ্ছে। ইউএস ফিক্স দেখুন একদম একদম লোয়ার লেভেলে আছে। গত মোটামুটি 2 বছরের উপরে এই লেভেলে ও আসেনি। সুতরাং ইউএস ফিক্স সবচেয়ে নিচে সাম্প্রতিককালের মানে হচ্ছে 2020-তে যে স্পাইক দেখা গেছিল সেই সময়ে তার আগে ছিল এই লেভেল। সুতরাং উইক্স নিচের দিকে থাকা মানে মার্কেটের স্ট্রেংথ থাকা। ইকুইটি মার্কেটের কথা বলছি আমি অবশ্যই। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড, সেখানেও মার্কেট কনসলিডেট করছে। এখানেও ভয়ের কোনো ব্যাপার তেমনভাবে নেই, কিন্তু গতকাল একটা স্পাইক দেখিয়েছে, এটা লোয়ার হায়ার লো ক্রিয়েট হয়েছে। সুতরাং এখানে একটু একটু চিন্তার বিষয় আছে ইউএসএতে। তাহলে একটু ইনফ্লেশনের প্রবলেম চলছে, সেটা তো আপনারা সবাই জানেন। ডেট সেলিংয়ের কথা আপনারা জেনেছেন অলরেডি। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলও একটা নির্দিষ্ট ঠিকঠাক জায়গায় ট্রেড করছে। বিশাল বড় স্পাইক কিছু দেখা যায়নি। 72.33-তে ট্রেড করছে। ন্যাসড্যাক, এই পরিস্থিতিতে ন্যাসড্যাক কিন্তু এই ইনফ্লেশনের জন্যই হোক আর যার জন্যই হোক একটা কিন্তু বড় পরিমাণে ডিপ দেখিয়েছে। কিন্তু এটা টাইম ওয়াইজ কারেকশন বলেই মনে হচ্ছে। একদম একটা না উপরে যাচ্ছিল, একটু প্রফিট বুকিং আসবেই। একটা মোটামুটি কত পয়েন্টের একটা 2+2%-এর কাছাকাছি একটা ফল দেখিয়েছে। সুতরাং এতে ঘাবড়ানোর কিছু নেই। অনেক দিন ধরে মার্কেট বুলিশ আছে, একটু ছোটোখাটো পুল ব্যাক আসবে, এটা স্বাভাবিক। ডাও জোন্স অবশ্যই না, ডাও জোন্সে কিন্তু এই স্ট্রেংথ বর্তমান আছে, ডাও জোন্সে কিন্তু কোনো প্রভাবের পড়েনি। এরপরে ইউকে মার্কেটেও একই রকম কনসলিডেট করছে। এস&পি 500ও যথেষ্ট বুলিশ, টার্গেট হিট হয়ে গেছে আপাতত। যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স থেকে একবার রিজেকশন পেয়েছে। এটা টাইম ওয়াইজ একটু, অর্থাৎ একটা কনসলিডেশন জোন এখানে ক্রিয়েট হওয়া উচিত। তারপরে কোনো একটা মুভমেন্ট কোনো দিকে দেখা যাওয়া এক্সপেক্ট করা যেতে পারে। ইন্ডিয়া ভিক্স কালকে দেখুন মার্কেট এত পড়ে গেছে, তবু ভিক্সেরও কিন্তু গ্রোথ হয়েছে। এটার ফলে মার্কেটে বোঝা যাচ্ছে যে সামান্য কিন্তু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সাময়িক সময়ের জন্য। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড সেটাও নিজের দিকে আছে, কোনো ভয়ের কারণ এখানেও নেই। ফিন নিফটি কালকে স্ট্রেংথ দেখিয়ে ক্লোজ হয়েছে, স্ট্রং ক্লোজ। এই জোনটায় দেখুন, এই যে একটা আইল্যান্ডের মতন ক্রিয়েট হয়েছে, এই যে এই কটা দিনে সম্পূর্ণ দ্বীপের মতন এরা বিচ্ছিন্ন। এই গত 3-4-8 দিন ট্রেডিংয়ে। এরপরে নিফটি দেখুন সাংঘাতিক বুলিশ। ও যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল সেই লাইনটাকেও কিন্তু ক্রস করে গেছে। আজকে আপনারা ধরে রাখতে পারেন যে একটা কিন্তু ডিপ আসবে। ডিপ এসে মোটামুটি 50 পয়েন্টের ডিপ অতি অবশ্যই আসবে, এবং এই যে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের রিটেস্ট হবে 743-এর পরে 670-এ একবার ডিপ কিন্তু আসতে পারে, এবং সেক্ষেত্রে আপনারা লং করার জন্য পরবর্তী একটা চান্স পাবেন। এরপরে এসজিএক্স নিফটি ফ্ল্যাট ওপেনিং দেখাচ্ছে। তারপরে চলে যাবো ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটি কিন্তু অতটা বুলিশনেস দেখাতে পারেনি। ব্যাঙ্ক নিফটি ঠিকঠাক ওপেন ক্লোজ দিয়েছে। এটা দেখুন হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, স্ট্রেংথ আছে, কিন্তু নিফটির মতো স্ট্রেংথ কোথাওই নেই। গোল্ডে সেল অফ এসেছিলো এবং বাইং জোনে ক্রিয়েট করে গেছে। গোল্ডের স্পট চার্ট ইন্ডিয়ান রুপি টার্মসে এখানে কিন্তু অ্যাকুমুলেশন জোন, যারা অ্যাকুমুলেট করতে চান করতে পারেন। গোল্ডের এমসিএক্স মার্কেটের ভ্যালু একদম যেখান থেকে বারবার ও সাপোর্ট পেয়েছে সেখানেই চলে এসেছে। এখানে কিন্তু লং করার মতন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। এরপরে গোল্ডের স্পট চার্ট, সেটাও একই রকম লাইনে ট্রেড করছে 1939। আমাদের লং করার মতন লাইন আরেকটি আছে, সেটি হলো এই লাইন, অর্থাৎ 1900 লাইন। যদি ওখানে মার্কেট হোল্ড না করতে পারে। ইউএসডিআইএনআর কালকে স্ট্রেংথ এসেছে।
এই লেভেলটা সুন্দরভাবে মার্কেট রেসপেক্ট করেছে, 82.23 লেভেলটা। এরপরে চলে যাব ইউরো ইউএসডিতে। ইউরো ইউএসডি নেগেটিভ যে চ্যানেলটা ছিল তার উপরে ব্যান্ডের দিকে চলে এসেছে, একটা সেল অফ কিন্তু এখানেও আসতে পারে। ইউরো আইএনআর একই রকম প্যাটার্ন, এখানে বলার কিছু নেই। ইউরো আইএনআর এর ইউরো ইউএসডি একই রকমভাবে বিহেভ করে। ডলার ইন্ডেক্স এখানে উপরের লেভেলে কনসলিডেট করছে। এরপরে ব্রেকআউট দিলে 104.57 এর লেভেল কিন্তু অবশ্যই সে ছুঁয়ে দেবে। এরপরে ইথেরিয়াম একদম ট্রেডিং ইন দ্য জোন যাকে বলে, ওর যে দুটো কিনারা আছে সেই কিনারা থেকে একবার এদিক একবার ওদিক টেবিল টেনিসের মতন ট্রেড হয়ে চলেছে। বিটকয়েনও একই রকম। বিটকয়েনের লেভেল হচ্ছে 25,434 থেকে 28,900 এই লেভেলের মধ্যে ও বারবার ট্রেড করে যাচ্ছে। 28,300 সরি। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স বলছে আমি উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। সুতরাং এখানে যে লোটা ক্রিয়েট হলো সেটা কিন্তু হাইয়ার লো, এটা 921 একটি লো ক্রিয়েট হলো। এরপরে মার্কেটে কিন্তু আরেকবার তাহলে যদি গ্রোথ স্টার্ট হয় এখানে কিন্তু উপরের দিকেই যাবে। যে লোটা ক্রিয়েট হলো সেটা কিন্তু হাইয়ার লো। এরপরে আমরা চলে যাব এই ভারতের জনপ্রিয় ইন্ডেক্সগুলোর ইন্ট্রাডে চার্টে। সেখানে আমরা দেখব যে মার্কেট কেমন করে ট্রেড করছে। প্রথমে চলে যাই ফিন নিফটির চার্টে। ফিন নিফটি গতকাল সকালবেলা দেখুন যে জোনটা আমরা মাত্র কত পয়েন্টের জোন, 539 থেকে 580, এই 41 পয়েন্টের রেঞ্জে সারা দিন ট্রেড করে গেল। এরপরে আজকে মোটামুটি ফ্ল্যাট ওপেন হলে যদি ডিপ আসে তখন আমরা এই ব্যান্ডের নিচের দিক থেকে লং করতে পারবো। নিফটি দেখুন কি মারাত্মক পুলিশ, এখানে আমরা লং করার সাজেশন দিয়েছিলাম, তারপরে কিন্তু দেখুন মার্কেটের পিছনে ফিরে তাকায়নি। তারপরে ব্যাংক নিফটিও এই লেভেল থেকে সুন্দরভাবে রেঞ্জ বাউন্ড একটা ক্লোজিং দেয়, কিন্তু মার্কেটে যথেষ্ট ভলাটিলিটি ছিল। কোথা থেকে আসে? এখানে মার্কেট আসতে শুরু করে 44,300 থেকে 44,150, তারপরে আবার 44,300, অর্থাৎ একটা সুন্দর একটি দিন ছিল, যেখানে ছোট স্টপ লস যারা রাখেন তাদের বারবার হিট হবে, এবং যাদের স্টপ লস বড় থাকে তারা ট্রেডে হোল্ড করতে পারবেন। পজিশন সাইজ ছোট রাখাই ভালো, মার্কেটে ভলাটিলিটি বাড়তে পারে। ধন্যবাদ, সাবধানে ট্রেড করবেন যারা ট্রেড করছেন। আজকের মতো এই পর্যন্তই আমরা থাকছি। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দেবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রত্যেক মার্কেট কন্ডিশনে আমরা বারবার আপডেট নিয়ে চলে আসি আপনাদেরকে অবগত করার জন্য। ধন্যবাদ।